এরা বলছে রাজ্যের ওয়াকাফ বাঁচাও, রাজ্য সরকার বলছে ওয়াকাফ বাঁচাবো, কিন্তু যারা বলছে ওয়াকাফ বাঁচাবো তারাই ওয়াকাফ লুটে রেখে দিয়েছে। এই আপনাদের এই হাড়ুয়া বিধানসভার মাজারটা নাম বলো, হারোয়ার পীর গুরাচাঁদ রহমতুল্লাহের মাজারের যে উনার সম্পত্তি কত জানেন? 900 কত বিঘা ওয়াকাফ প্রপার্টি আছে। আজকে চুরি হতে 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 এখন 100 বিঘাও আর নাই। হ্যাঁ, ও বাবা, 92 শতকে এসে পৌঁছে গিয়েছে। মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা? বিজেপি তো পশ্চিমবাংলা এখনো ক্ষমতায় আসেনি। তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারো একজন লুটেছে, সবাই একটু একটু করে নিয়েছে। নিয়ে এখন বিজেপি ওই 92 শতক বাকি আছে, বিজেপির এবার নজর হচ্ছে ওই 92 শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ভরি। এই হচ্ছে সংশোধনী ভাই। মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে, সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি। ওয়াকাফ কাউন্সিল অফ ইন্ডিয়ার সিডব্লিউসি সরি সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল এতদিন লুটতে পারেনি। লুটেছে কিভাবে? রাজ্যের ওয়াকাফ বোর্ডের মাধ্যমে। এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছ, পীর গোরাচাঁদ রহমতুল্লাহের মাজারের বা ওনার যে অ্যাসেট যেটা ছিল 900 বিঘা মতো, ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে, আর 92 শতক আছে, ও আর কাউ পাবে না, আমার পকেটে ভরতে হবে। এই হচ্ছে সংশোধনী ভাই। সহজ মানে মোদ্দা কথা এই হচ্ছে, বাকি যতটুকু আছে গিলে নেবে। এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে। রাজ্য সরকার কি বলছে? আমি লড়াই করব, তাই তো ওয়াকাফকে আটকানোর জন্য। আমরা রাজ্য সরকারের যে ওয়াকাফ বোর্ড পশ্চিমবাংলায় আছে, 7/3/2022 একটা আমরা আরটিআই করেছিলাম আমাদের পক্ষ থেকে। আমাদের আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন, এক্সপার্ট আছেন, তাকে দিয়ে আমরা একটা আরটিআই করেছিলাম, যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিমবাংলায় ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকাফ লিজ হিসাবে দেওয়া আছে, কত বিঘা ওয়াকাফ সম্পত্তি বা কত শতক ওয়াকাফ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে। বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকাফ সম্পত্তি তার ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিতে হবে, বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তৌহিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে, আমাদের আরটিআই করা হয়েছিল কত বিঘা সম্পত্তি, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, যে লিটিগেশন ওর কোর্ট কেস আছে, জায়গা নিয়ে সমস্যা হয় না, এই তথ্যটা দিতে। আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সহ মোতোয়াল্লিদেরকে নিয়ে ডিস্টারবেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন। পশ্চিমবাংলার সরকার বলছে ওয়াকাফ বাঁচাবো, এই উত্তর দিতে তারা 2 বছর পার হয়ে গেল, 3 বছরের মধ্যে যাচ্ছে, যেটা উইদিন মান্থ দেওয়ার কথা 1 মাসের মধ্যে না 6 মাস আরটিআই। আচ্ছা, যেটা সম্ভবত 1 মাসের মধ্যে দেওয়ার, সেটা 2 বছর পারিয়ে 3 বছর যাচ্ছে, এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। তাহলে এরা কতটা সিরিয়াস ওয়াকাফ প্রপার্টিরা ফিরিয়ে দিতে চাইছে? এরা কি ওয়াকাফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে? এরা ওয়াকাফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে না। কেন চাইছে না? আমাদের দেখুন ভাঙড়ে আবার 2 সাড়ে লড়াই লেগে গেছে। কেন লড়াই লাগছে ভাই? ওদের আদর্শগত লড়াই হচ্ছে নাকি? ষাঁড় শব্দটা আমি উইথড্র করে নিলাম, আমি আমি দুঃখিত, এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি, আমি শব্দটাকে তুলে নিলাম। 2 মহারথী নাম দিয়ে দিলাম, 2 হিরো। চলো, খারাপ জায়গা থেকে আমি টপে তুলে দিয়েছি 3 বেলা পরে। 2 হিরো, 2 ভদ্রলোকের লড়াই লেগে গেছে। কেন ভদ্রলোকের লড়াইটা? এটাই, এক ভদ্রলোক 6 লেনের আশপাশে জমি দখল করত, লোকের কানে বা লোককে দিয়ে ভয় দেখিয়ে চমকে ধমকে 20,000, 25,000, 30,000 টাকা করে শতকে জমি নিয়ে ওই জমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা করে শতক বা কাটাই বিক্রি করতো কোম্পানিদের কাছে। মধ্যখানে যে লাভটা নিত সেটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই ভদ্রলোককে যখন জেলে দিল তখন এন্ট্রি মারলো কে? ক্যানিং পূর্বের আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে ওই রকম ভাবে সাম্রাজ্য চালাচ্ছিল, টাকা মাল পাচ্ছিল। এখন আবার ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে ওর মনে কষ্ট লাগছে, আরে ওইখানে 3 বিঘে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে,
ও তো 25,000 টাকা করে শতক কিনে 2.5 লাখ টাকা করে 3 লাখ টাকা করে বিক্রি করছে। তার মানে শতক পিছু কত পাচ্ছে? যদি 2.5 লাখে বিক্রি করে 2,25,000, আর যদি 3 লাখে বিক্রি করে 2,75,000 টাকা করে শতক পিছু পাচ্ছে। 33 শতকে 1 বিঘা, আর 99 অর্থাৎ 100 শতকে 3 বিঘা। তাহলে এত টাকাও পেয়ে গেল, আমার হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে তোদের লড়াই? ওদের কি আদর্শগত লড়াই নাকি? যে ভাঙড়ের হসপিটালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, ভাঙড়ে হিমঘর তৈরি করতে হবে, ভাঙড়ের ছেলেদের জন্য স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড়ে নতুন বাসুর তৈরি করতে হবে, এই আদর্শগত ওদের লড়াই নয়। ওদের লড়াইটা হচ্ছে কে কত কামাবো। তাই রাজ্য সরকারের থেকে বুঝতে পারছে ওয়াকফ প্রপার্টি, যেটা পার্ক সার্কাসে চিত্তরঞ্জন হসপিটালের উল্টো দিকে, যেখানে 1 কাঠার দাম প্রায় 5 কোটি টাকা, কয়েক বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেছে। টাকাটা রাজ্য সরকারের নেতা চামচারা খেয়েছে। যেখানে পার্ক স্ট্রিটের মতো জায়গায় 1 কাঠার দাম 2 থেকে 3 কোটি টাকা, ওখানে 12 কাঠা জায়গার উপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে, সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম। এই পয়সা আমাদের পকেটে আসছিল, এবার মোদিজি হাত মেরে দিয়েছে, আমাদের পকেটে যাবে না। এবার মোদি এই যে আপনার শুভেন্দু অধিকারীদের পকেটে চলে যাবে। বুক ফেটে যাচ্ছে, ওই জন্য এরা নকল কান্না কাঁদছে। আমার কথা বুঝতে পারছেন না? চিৎকার করছি বলে বুঝতে পারছেন না? আচ্ছা, আমি সহজে বুঝাই। এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল, মজা পাচ্ছিল, এবার দেখতে পাচ্ছে এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্তরা লুটে খাবে। ওই জন্য ওদের বুক ফেটে যাচ্ছে। নাহলে এই তথ্যটা দিতে বলুন না, বলবেন। এখানকার বিধায়ক কি আছে? বিধায়ককে জনাব রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আপনারা, যে নওশাদ ভাই যে বক্তব্যটা দিয়ে গেছেন, আর এমপি আল্লাহ তার জান্নাত নসিব করুক, তিনি তো হায়াতে নাই, আর কি জিজ্ঞাসা করবেন তাকে? জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে, আর উত্তর দেবেন আপনারা। আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 2 বছর পার হয়ে গেলে 3 বছর হতে যাচ্ছে, এখনো উত্তর দেয়নি। কেন এটা এত কান্নাকাটি করছে? 2012 সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকফ ভবন। কোথায়? শিয়ালদার ওখানে বুয়ালি হোস্টেল আছে, ওখানে করবে বলেছিল। আপনাদের বলছি, যদি একটা ইট গেতে থাকে, একটা ইট, সিঙ্গেল ইট, ওই উদ্বোধনের সময় যে কি হয় গো ওটা বলো না, শিলা পুঁতেছিল, ওটা ছাড়া প্রায় 10 বছর পার হয়ে গেল। যদি একটা ইট গেতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ইটটা গেটেছে, তাহলে আমি আমার সদস্যপদ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম। কোথায়? শুধু আপনাকে আমাকে ভুল বুঝানোর জন্য, আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে, লুটে নিচ্ছে। তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই। এবার